বাবু, বাবার সাথে চুল কাটতে যাবি? কিরে বাবু, বাবার সাথে চুল কাটতে যাবে? আচ্ছা তুমি খেয়ে নাও, তারপরে যাবে। হ্যাঁ, খেতে বাকি আছে। এই তো ডিম খাবে তো মা, ডিম দাও। আমি আমি খাইয়ে দিচ্ছি। চলো, ডিমটা খেয়ে তারপরে বাবার সাথে চুল কাটতে যাবে। হ্যাঁ, কামড়াও। বাবুকে ওখানে খাওয়াচ্ছি ডিম, আর এই হচ্ছে আমার সকালে চা, বিস্কুট আর একটা ডিম সিদ্ধ। খাওয়া হয়েছে? তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর চুল কাটতে যাবে বাবার সাথে। ইয়ামি। বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। এবার কার সাথে চুল কাটতে যাবি? বাবার সাথে চুল কাটতে যাবে। এই প্রথমবার বাবু বাবার সাথে চুল কাটতে যাবে। এতদিন মাম্মার সাথে চুল কাটতে যেত। মাম্মা বাবা দুজনেই যেত, তাই তো? মা বাবা দুজনেই যেত চুল কাটতে নিয়ে যেতে। আজকে ওর বাবা বলছে যে আজকে আর ওকে কোনো লেডিস পার্লারে নিয়ে যাবে না, আজকে ছেলেদের যে সেলুন হয় ওখানে নিয়ে যাবে। ওখানে গিয়ে চুল কাটিয়ে আনবে, কারণ সেই ওরা ওই ট্রিমার দিয়ে সেই ধাপ ধাপ করে যেরকম চুলটা কেটে দেয়, পিছনটা কম থাকে সামনেটা বেশি থাকে, ওর বাবার ইচ্ছা ওরকমভাবে চুল কাটাবে। তো ওই জন্য বলেছে ওই সেলুনে নিয়ে যাবে, সেলুনে নিয়ে গিয়ে চুল কাটাবে। ওই জন্য আমাকে বললো তোমাকে আর যেতে হবে না, আমি নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে আনবো। এবার মেয়ে আমার কান্না করবে কিনা বুঝতে পারছি না। কাঁদবে না তো চুল কাটতে গিয়ে? শোনো, আমি একটা তোমাকে কথা বলি বাবু, তোমার নখ কাটলে লাগে? লাগে না তো? তাহলে চুল কাটলেও লাগবে না, বুঝতে পেরেছো? একদম কান্না করবে না, ঠিক আছে? টাটা করে দাও। কান্না করবে না তো? শিওর? শিওর কান্না করবে না? শিওর? আচ্ছা শিওর, প্রমিস করো, প্রমিস। ওকে ওকে ওকে, টাটা। চলো চলো চলো। বাবু গেল হচ্ছে সন্দীপের সাথে চুল কাটতে, আর আমি এখন এলাম হচ্ছে রান্নাঘরে। ওপরে সমস্ত কাজ আমার হয়ে গেছে, শুধু ঘরটা পরিষ্কার করা বাকি আছে। পুজো আজকে করে নিয়েছি। আজকে চিকেন হবে, এখানে সন্দীপ চিকেন এনেছিল, ওই জন্য পেঁয়াজটা ভাজছিলাম। আর ওদিকে তো জ্যান্ত মাছও ছিল। আর এদিকে মা চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আলু সব কিছু কেটে রেখেছিলো। আর এদিকে প্রেশার কুকারে বাবুর জন্য আলাদা করে করছিলাম, কারণ যেহেতু ঝাল দেবো না, আমাদেরটাতে ঝাল দেবো, তাই জন্য চিকেন হলে ওর জন্য আলাদা করে প্রেশার কুকারে করে দিই। তো এদিকে বাবুর চিকেনটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার সমস্ত সবজি মানে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সব ভাজাভুজি হয়ে গেছে। আর আমার রান্না অর্ধেক শেষ হয়নি। এদিকে দেখো আমার মেয়ে চুল কেটে চলে এসেছে, মানে খুব জোর 10 থেকে 15 মিনিট লাগবে, চুল কেটে চলে এসেছে। মাম্মা দেখি কি কিউটি লাগছে, দেখি দেখি পিছনটা, দেখি পিছনটা দেখি একবার। পিছনটা তো একটু চেঁচে দিতে পারতে বেশি করে। সেই পিছনে যেরকম চুল কম থাকে সামনে বেশি থাকে, ওটা তো বেশ ভাল লাগতো। সামনেটা হেভি লাগছে সোনা। কান্না করনি তো ওখানে গিয়ে? চান টান করিয়ে ওপরে নিয়ে চলে আসলাম, এখন গাড়ি চাপছে। আর আমার এখানে ঘরটা গুছানো বাকি আছে। কি গরম, বাপরে বাপ, এত রোদ উঠছে। এই যে ঘরটা গুছানো বাকি আছে, এটা গুছিয়ে নিয়ে তারপরে বাবুকে খাওয়াবো। বাজছে এখন 11:35। এতে বাবুর ভাত মেখেছি, চিকেনের ঝোল আর ভাত, আর একটু মেটে দিয়েছি। এদিকে চলে এসো, ঝাল ঝাল করবি না একদম। আর না ঝাল নয়, কিন্তু নিয়ে যাবো, নাহলে নিয়ে যাবো না, তাহলে নিয়ে যাবো না তো। কি হলো? আচ্ছা দেখি তোমার চুলটা, দেখি একবার তোমার চুলটা, তোমার মুখটা নয়, তোমার চুলটা দেখি একবার। এই যে দেখো আমার মেয়ের আবার চুল বাঁধা যাচ্ছে গো, এই যে একটা ঝুঁটি বেঁধেছে। আর দেখি সামনেটা, দেখি এবার সামনেটা যখন, এই যে দেখো পিছন থেকে চুলটা পুরো ছেলে ছেলে লাগছে। তুই ঘোর না, এই পুরো ছেলেদের কাট লাগছে। এখানটা চুলটা বেঁধেছে বলে তাই, হয়তো পুরো ছেলেদের কাটিং লাগছিল, চুলটা পুরো ছেলে ছেলে লাগছে পিছন থেকে বাবুকে। বাবু তাহলে চুল কাটতে গিয়ে তুমি কাঁদোনি, তাই তো? গুড গার্ল। ও বাবা ধরেছে তোমাকে? আচ্ছা। এখন 1:45, আর এদিকে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে নিচে খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরে এই যে লাঞ্চ, ভাত, আর মা ওই যে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি করেছিল, ইলিশ মাছ ভাজা, তেঁতুলের চাটনি আর চিকেন। অনেক দিন পর কিন্তু আজকে তেঁতুলের চাটনি খাচ্ছি। সন্দীপ আজকে বাজার থেকে কাঁচা তেঁতুল এনেছিল, মাকে বলেছিল তেঁতুলের চাটনি করবে।
তো বাজে এখন 4:10, একটু সাজুগুজু করে রেডি হলাম, একটু বেরোচ্ছি, যাব একটু দরকারি কাজ আছে। তো চলো আজকের মতো টাটা বাই করে এখানে ব্লগটা এন্ড করছি।